প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। আজকের গল্পটি হচ্ছে মুসা আলাইহিস সালামের শিক্ষণীয় একটি ঘটনা। গল্পটি হচ্ছে বহুকাল আগের কথা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে তার দেশ থেকে পালিয়ে যান। মুসা আলাইহিস সালাম পালিয়ে মাদাইন শহরে পৌঁছান। তিনি ছিলেন ক্ষুধার্ত, গৃহহীন এবং ক্লান্ত। বন্ধুরা, মুসা আলাইহিস সালাম যখন সবকিছু ছেড়ে মাদাইন শহরে পৌঁছান, সেই কঠিন সময়ে তিনি মহান আল্লাহকে ভুলে যাননি। সেই কঠিন সময়ে তিনি একটি গাছের নিচে বসে মহান আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। বন্ধুরা, এ দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটির পরপরই মহান আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে এই বিপদ থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা কি? এই গল্পটি থেকে আমাদের শিক্ষা হচ্ছে, চরম বিপদেও মহান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। বিপদে হতাশ না হয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা। আমাদের মনে রাখতে হবে মহান আল্লাহই একমাত্র সাহায্যকারী। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।